শুরুতে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের আপামর জনগণকে, যারা আসলে প্রধান অধিকারী সকল কৃতিত্বের 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানের। আমরা এই মহান সংসদে অনেক আলোচনা দেখেছি, কারা কোথায় কত বড় অবদান রেখেছেন। তবে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের আপামর জনগণ রেখেছে, তরুণরা রেখেছে। নেতৃত্বর জায়গা থেকে আজকে যিনি এই সংসদে উপস্থিত আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা, নেতৃত্বর জায়গা থেকে সবচেয়ে বড় অবদান উনি রেখেছেন। কিন্তু আজকে এই পার্লামেন্টে, এই মহান সংসদে যারা আছেন, আমার মনে এখানে এমন কেউ নেই যে বড়ভাবে এই কৃতিত্বের অধিকারী না। আগামী দিনগুলোতে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সবার প্রতি আবেদন জানাতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান, গণতন্ত্রকে ভালোবাসা, এই ধরনের আলোচনা যখন হয় তখন যেন সবাইকেই ক্রেডিট দিয়ে এই আলোচনাগুলো হয়। এই আলোচনাগুলো এই জায়গাটার অধিকারী বা এই ক্রেডিটের অধিকারী এককভাবে কেউ না, আমরা সকলে। দ্বিতীয়ত আলোচনা আনতে চাই জুলাই সনদ নিয়ে। যেহেতু আমাদের অনেক আলোচনা চলছে, জুলাই সনদের দুটো আঙ্গিক আছে, লিগ্যাল ম্যান্ডেট আর মোরাল ম্যান্ডেট। লিগ্যাল ম্যান্ডেট নিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে আমাদের পক্ষ থেকে অনেক আলোচনা এসেছে। মোরাল ম্যান্ডেটটা জনগণ নির্বাচনের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছে। সো নির্বাচনের মাধ্যমে যেহেতু পরিষ্কার হয়েছে, আমি আপনার মাধ্যমে আবেদন জানাবো আমাদের অপোজিশন বেঞ্চের প্রতি যে মোরাল ম্যান্ডেটটা যেখানে গেছে ওনারাও যেন সেইভাবে সেই মোরাল ম্যান্ডেটটাকে সম্মানিত করেন, এবং ট্রেজারি বেঞ্চের যে দায়িত্ব জনগণের প্রতি আছে, এই মোরাল ম্যান্ডেট যেভাবে জনগণ আমাদেরকে দিয়েছে সেইটা যেন ওনারা সঠিকভাবে সম্মান জানান। আমাদের আসলে ধন্যবাদ জানানোর অনেক কিছু আছে। অলমোস্ট 1.5 দশক পর আমরা এমন একটা প্রাণবন্ত পার্লামেন্টে এসেছি যেখানে সেই রোমান সেনেটের মতো, চিসেরোর সেই রেটরিকের মতো আলোচনা হয়। তরুণ বিজ্ঞ সকল আলোচক এবং সকল জনপ্রতিনিধি বেঞ্চের ওই সাইডেও আছে, বেঞ্চের এই সাইডেও আছেন। সকলকে সাধুবাদ জানাই। আসলে এই দেশ জাতি 1.5 দশক ধরে বঞ্চিত হয়েছে এই ধরনের আলোচনা থেকে। তো এরকম রেটরিক যেমন দরকার, আবার একটা জিনিস বারবার ভুলে গেলে চলবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা যেটা আমাদেরকে বলেছেন, জানিয়েছেন, শিখিয়েছেন, এবং আগামী দিনগুলোতে আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস করছি এবং করব, সবার আগে বাংলাদেশ। সো সবার আগে বাংলাদেশ যদি হয়, আমাদের ইউনাইটেড থাকাটা গুরুত্বপূর্ণ। চিচেরো যেমন ছিলেন বিশ্ববিখ্যাত 2000 বছর আগের হলেও সেনেটর, তেমন 200 বছর আগে রেডমন্ড বার্গ ছিলেন একজন অত্যন্ত পপুলার পার্লামেন্টেরিয়ান। ওনার একটা কথা ছিল, পার্লামেন্ট ইজ দ্য deliberative assembly of one nation with one interest। মানে আমরা সবাই একত্রিত, আমরা সবাই একে অপরের বিরোধী না, একে অপরের বিরোধী না। সুন্দর বাংলাদেশ গড়তে হলে সেভাবেই গড়তে হবে, এবং সেই জায়গা থেকে আজকে আবারও কয়েকবার রিপিট করছি, কিন্তু আমাদের সংসদ নেতার নেতৃত্বে সবচেয়ে বড়ভাবে আমরা অনেক কিছু করেছি। আমি 30-40টা লিস্ট দিতে পারবো। এখানে মাননীয় ট্রেজারি বেঞ্চের আরও মেম্বাররা এরকম অনেক লিস্ট দিয়েছেন, বা অনেক জনপ্রতিনিধি মহোদয় অনেক লিস্ট দিয়েছেন। বাট বড় দাগে দুটো জিনিস নিয়ে কথা বলি মাননীয় স্পিকার। এক হলো 2 দশক পর এই নেতৃত্বে আমরা একটা পার্লামেন্ট পেয়েছি, একটা নির্বাচন পেয়েছি। এটার জন্য, এবং এই পার্লামেন্টের আসার মাধ্যমে আমরা ডেমোক্রেটিক প্র্যাকটিস শুরু করেছি, এটার জন্য আসলেই একটা ধন্যবাদ প্রয়োজন আমাদের মাননীয় সংসদ নেতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। দ্বিতীয়ত, এবং হয়তো আরও গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন মানেই শুধু ডেমোক্রেসি না, ডেমোক্রেসি মানে অ্যাকাউন্টেবিলিটি, জনগণের কাছে জবাবদিহিতা। এবং এই জনগণের কাছে জবাবদিহিতার জায়গা থেকে বাংলাদেশি সরকার ব্যবস্থায় প্রথমবার আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন 180 দিনের প্ল্যান, উনি জনগণের জন্য দিয়ে দিয়েছেন। তো এই সরকার 180 দিনে কি করবে, কিভাবে করবে, এটা সবার কাছে পরিষ্কার থাকে। জবাবদিহিতার এর থেকে বড় কোনো উদাহরণ অন্য কোনো দেশেও যদি বিরোধী দলীয় বেঞ্চ থেকে আমাকে জানাতে পারেন, আমি তাদেরকে স্যালুট জানাবো। তবে সবচেয়ে বড় স্যালুট জানাবো আমাদের সকলকে, কারণ আমরা ওই জায়গায় আসতে পেরেছি যে 2 দশক ধরে গণতন্ত্রের বাইরে থেকে আমরা এমন গণতন্ত্রে এসেছি যে পরিষ্কার জবাবদিহিতার অধীনে আমরা চলে এসেছি। প্রথম মুভটা যেটা আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী ওথ নেওয়ার পর করেছিলেন হলো ভিভিআইপি, মানে এই সংসদে যারা বসেন, ট্রেজারি বেঞ্চে যারা বসেন, তাদের অস্টেরিটি মেজার্স। জমি পাওয়া যাবে না, গাড়ি পাওয়া যাবে না, আপনি গাড়ি ইম্পোর্ট করতে পারবেন না ট্যাক্স ফ্রি। তো সেই জায়গা থেকে আমরা
মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করছেন। 2 মাসের ভেতর আমরা যত কিছু আমাদের অর্জন আছে, আমাদের পরিবারগুলোর জন্য, দুস্থ পরিবারগুলোর জন্য নারী এম্পাওয়ারমেন্টে ফ্যামিলি কার্ড 36,000-এর বেশি ইতিমধ্যে বিতরণ হয়েছে। কৃষক কার্ড, আমি লম্বা লিস্ট করবো না, আমার সময় কম আছে, যদিও আমি আশা রাখবো মাননীয় স্পিকার আপনি আমাকে সময় একটু বৃদ্ধি করে দেবেন। তবে যেই জায়গায় আমি আছি, শিক্ষাঙ্গনের দায়িত্বে, প্রাথমিক শিক্ষার দায়িত্বে, প্রাথমিক শিক্ষা যেন আগামী দিনে বাংলাদেশকে অনুকরণ করার মতো হয়, বাংলাদেশকে যেন অন্য কাউকে অনুকরণ করতে না হয়, সেই ব্যবস্থা শুরু করিয়েছেন আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী। প্রথমত আমরা একটা ভিশনের মধ্যে এসেছি যে এডুকেশনের প্রত্যেকটা পর্যায়ে আমাদের ক্যারিয়ার ওরিয়েন্টেশন অ্যান্ড স্কিল ওরিয়েন্টেশন থাকবে, যেন আগামী দিনগুলোতে আমাদের কোনো শিক্ষার্থী চাকরির জন্য এই দিক ওই দিকে, এই দরজা না ঘুরে, তাদের জন্য যেন চাকরি তৈরি থাকে, সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক। প্রাথমিক বিদ্যার জন্য লার্নিং উইথ প্লে, এটা বাস্তবায়ন করতে যাচ্ছি আমরা, যেন আমাদের বাচ্চারা, শিশুরা 4 to 10, 4 থেকে 10 বয়সী শিশুরা, তারা যেন খেলতে খেলতে, গল্প বলা, গল্প শোনার মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করতে পারে, এবং তারা যেন ক্লাসরুমে আসে, এই আশাটা যেন আমরা নিশ্চিত করতে পারি এই 2 কোটি 4 to 10 শিক্ষার্থীদের। তার জন্য যত ধরনের ইনসেন্টিভাইজ করা যায়, টেক্সট বুক আমরা আগে থেকে দিচ্ছিলাম, কিন্তু এখন প্রত্যেকটা স্টুডেন্টকে, শিক্ষার্থীকে মিল এ ডে, মিড ডে মিল বলছি আমরা এটাকে, সুন্দর খাবার তাদেরকে পরিবেশন করা, তাদেরকে প্রত্যেকটা শিক্ষার্থীকে ফ্রি ইউনিফর্ম দেয়া বছরে একবার, জুতো দেয়া, ব্যাগ দেয়া, যা যা কিছু করা যেতে পারে উৎসাহিত করবার জন্য। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে আর 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে সাম আপ করুন। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। যা যা কিছু করা যেতে পারে পরিবারদেরকে, শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবার জন্য, তারা যেন স্কুলে আসে, সব কিছু এই সরকার ব্যবস্থা করার কাজ শুরু করেছে ইতিমধ্যে। একই সাথে আমাদের শিক্ষার্থীরা যেন ক্লাসরুমে থাকে, মানে ক্লাসরুম আওয়ার্সটা 900 ঘন্টা ক্লাসরুম আওয়ার্স বছরে দেবার কথা, সেটা যেইভাবে নিশ্চিত করা যেতে পারে শক্তভাবে সেগুলোর কাজ আমরা করছি। সো খেলার মাধ্যমে পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটিস যেন তাদের পড়াশোনার মাধ্যমে আসে। সো সেটা গল্প বলা বলেন, ডিবেট বলেন, স্ট্যান্ডিং বক্তৃতা বলেন, গান বলেন, নাচ বলেন, নাটক বলেন, যেই কালচারাল অ্যাক্টিভিটি আপনি নিয়ে আসবেন, 2টো ভিন্ন ধারা করে কালচারাল মিনিস্ট্রির সাথে কাজ করে আমরা অতি শীঘ্রই প্রাইমারি লেভেল পর্যন্ত ক্লাস 4-5-এর বাচ্চাদের জন্য আমরা নিয়ে আসছি মাননীয় স্পিকার। এডিশনালি আপনি শুনে খুশি হবেন, শিক্ষাঙ্গনকে আমরা খেলা কেন্দ্রিক করছি। নট জাস্ট লার্নিং উইথ প্লে, নট জাস্ট শেখাটাই খেলার মাধ্যমে শিখবে, বাট অ্যাকচুয়াল ক্রীড়া যেন শিক্ষাঙ্গনে সঠিকভাবে পৌঁছে যায়। 7টা প্রপার খেলা আমরা ক্লাস 4-5 থেকে ইন্ট্রোডিউস করছি, যেটা সকল কাছে পৌঁছে যাবে। কালচার বলেছি, টিচারদেরকে স্পেশালি ট্রেন করা, তারা যেন এই যে নতুন যে কারিকুলাম, লার্নিং উইথ প্লে কারিকুলাম, এটার সাথে তারা ব্যবহৃত হতে পারে, সেগুলোর বিস্তার ব্যবস্থা আমরা করা শুরু করেছি। এবং টেকনোলজি, কারণ বিশ্ব এগিয়ে গেলে আমরা পিছিয়ে থাকতে পারি না। আমাদের ম্যানিফেস্টোতে ছিল, নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল ওয়ান টিচার ওয়ান ট্যাব পলিসি, ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম, এই সবগুলো বাস্তবায়ন করার কাজ আমরা শুরু করেছি। স্কলারশিপ দিচ্ছি, লোন দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি। সো এই দিকে আমি একদম শেষ করছি। আমাদের অপোজিশন বেঞ্চের জন্য তাদের প্রতি আপনার মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি যে ওনারা কমপ্লেন নিশ্চয়ই করবেন, কিন্তু প্রাপ্তিগুলো যেন সাধুবাদ, ধন্যবাদ জানান। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার, সকলকে অসংখ্য ধন্যবাদ।